আছো সবাই? আশা করছি ভালো আছো, ভালো থাকতে হবে, কারণ তোমরা সিম্পল লাইফস্টাইলের ফ্যামিলি মেম্বার। আমিও ভালো আছি। এখন বাজছে বিকেলবেলা 26 তারিখ। তো সকালবেলা যেটা তোমাদের শেয়ার করেছিলাম সেটা তো হয়েই গেছে, আর এটা হচ্ছে সেকেন্ড হাফ। তো দেখো আমি রেডি হয়ে গেছি, ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি। কারণ আমাদের পাড়াতে 26শে জানুয়ারি উপলক্ষে তোমার একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানে আমি উদ্বোধনী সঙ্গীত করছি 3টে, দুদুবাবু আবৃত্তি করছে। তো তার জন্য এখন রেডি হয়েছি, 5:30টার মধ্যে যেতে হবে। এখন মনে হয় এখন বাজে হচ্ছে তোমার অলরেডি 5টা 22 হয়ে গেছে। তো চট করে দাঁড়াও, আমি রেডিটা হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। ভিডিওটা পুরোটা দেখো, আশা করছি ভালো লাগবে। সবাই কচি কাচারা নাচবে, গাইবে, আবৃত্তি করবে, বড়রাও আবৃত্তি করবে, অনেক কিছুই হবে। তো চলো আমি রেডি হয়নি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো একদম রেডি হয়ে তোমাদের কাছে ফেরত আসছি। তো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো রেডি ডান হয়ে গেছি, এবার যাব। অলরেডি 6টা বেজে গেছে, শুরু হয়ে যাবে 6:30টার মধ্যে। আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়েই স্টার্ট হবে, দেন তারপরে আবৃত্তি, নাচ, গান একে একে সমস্ত কিছুই হবে। তো চলো বেরোনো যাক, ওখানে যাই হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর লুকটা কীরকম লাগছে অবশ্যই বলো। সকালে একটা কালার, এখন একটা কালার। তো চল বেরোনো যাক। তো চলে এসেছি মন্দিরে, দেখতেই পাচ্ছ এখনও অনুষ্ঠান অতটা শুরু হয়নি। আমাদের উদ্বোধনী সঙ্গীত দিয়েই 26শে জানুয়ারি অনুষ্ঠানটা শুরু হবে। তো এখানে আমরা 3টে উদ্বোধনী সঙ্গীত, মানে একটা উদ্বোধনী আর 2টো নর্মাল করেছিলাম। সেইগুলো আজ পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। কী কী গান আমরা এখানে করেছিলাম সেটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, সেখানে তোমরা জানতে পারবে আমরা কী কী ধরনের গান এখানে মানে তোমাদের উপহার দিয়েছি। তো গান টান হয়ে যাওয়ার পরে তোমার এখানে শুরু হয়েছে। তো গান টান হয়ে যাওয়ার পরে এখানে মানে যারা ক্লাব প্রতিষ্ঠা করেছেন তাদেরকে সম্বর্ধনা দেওয়া শুরু হয়েছে, সেটা তোমাদের একটুখানি দেখালাম, দেখতেই পাচ্ছ। কারণ আমাদের ক্লাব এমনি 26শে জানুয়ারি হিসাবে আমরা পালন করছি, আর আমাদের ক্লাব যেহেতু 50 বছর হয়েছে সেই জন্য। আর এখানে আমাদের গানের স্যারকেও আমরা একটুখানি ফুল আর পুষ্পস্তবক, মিষ্টি এসব দিয়ে বরণ করে নিলাম সুমন স্যারকে। তো এই টুকটাক জিনিসগুলো হলো। এরপরে তোমার আমাদের এখানে হয়েছিল যোগা, যেহেতু আমাদের এখানে যোগা হয় আর আমিও যুক্ত ছিলাম আগে, এখন হয় না। তো যোগার সূর্য নমস্কার সবাই মিলে করেছিল, সেটা তোমরা একটুখানি দেখে নাও। সূর্য নমস্কারটা ওরা কীভাবে এটা মানে করেছিল, তো চলো সেটা দেখে নাও, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। যোগা হয়ে যাওয়ার পরে হয়েছে ছোটদের নাচ, দেখতেই পাচ্ছ এখানে ওরা নাচ করছে, ঠিক আছে। তারপরেই হবে বড়দের নাচ, মণিদীপার নাচ। এখানে ছোটরূপা, শতরূপা আছে, আর তোমার আমাদের পাড়ার আরও সবাই আছে, তারা এখানে তোমার নাচগুলো প্র্যাকটিস করছে। খুব সুন্দর। গানগুলো দিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য গানগুলো দেওয়া গেল না, সরি। আর এই হচ্ছে তোমার মণিদীপার নাচ, এটাও আমি অল্পই দিলাম, পুরোটা যদি পারি এফবি পেজেতে বা ইনস্টাতে পরে শেয়ার করে দেবো। খুব সুন্দর নাচ ও নাচে, বেশ সুন্দর লাগেও আমার তো নাচটা। তো চলো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আছে একে একে আবৃত্তি, সেগুলো তোমরা শোনো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো এবং শুনতে থাকো। তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা
ভাঙছ প্রদেশ ভাঙছ জেলা, জমি জমা ঘর বাড়ি, পাতের আলো গানের গোলা, কারখানা রেলগাড়ি আর বেলা, চায়ের বাগান কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেয়াল দড়ি, পিয়ন পুলিশ প্রফেসর। তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর, কামান বিমান অশ্ব উট, বাগাবাগির ভাঙাভাঙি চলছে যেন হরিণ। তার বেলা ছেলে শিশি ভাঙতে বলে কুকুর করে রাগ করো, তোমরা যে সব পুরো পোকা বাংলা ভেঙে ভাগ করো। হতেই হবে তোকে দেশে মস্ত ইঞ্জিনিয়ার, মা তাই শুনে কর খোকা, তুই আমার কথা রাখ, ডাক্তারিতে হয়েছে তোর দেশ জোড়া রামদাস, যেটু করে কি হবি তুই আমি সেটা জানি, তুই হবি এক এর নামে তুই বিখ্যাত বিজ্ঞানী। একই সঙ্গে সবাই বলে অন্য কিছু নয়, এবার তোকে হতেই হবে স্কুলে ফার্স্ট বয়। আমার ইচ্ছে ঘুরে ওড়াই লাত্তু খড়াই আর ক্রিকেট খেলি, সাঁতরে করি মস্ত রিপার, কিন্তু সেসব করতে গেলে সবাই রাতের ছেলে, সবাই বলে মনে পড়া এক্ষুনি সব ছেলে। কি আর বলবো এখন আমার অবসাথে এই লেখা পড়ার দিন কেটে যায়, কিচ্ছু খেলা নেই, এক একজনে এক এক দিচ্ছে, সবাই দিচ্ছে তারা, তারপরে ভাই আমার দিচ্ছে গেছে মারা। নমস্কার। কবিগুরু আচার্য চ্যাটার্জির কবিতা পতাকার পাঁচ রং। বলো তো দেখি পতাকায় কয়টি রং আছে? শিক্ষক এসে শোধালেন হেসে তৃতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে, তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছন বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে, পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভেসে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি, শিক্ষক রেগে বললেন হেঁকে বোঝাও তো কেমন করে পাঁচটি। মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে, ওপরেতে গেরুয়া মাঝখানে সাদা, কালো আছে তার তলে, আর আছে আঁকা গোলাকার চাকা, নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে চারটে। তখনই শিশু বলে আরেক রং আছে এতে, লাল লাল ছোপ দাগ দেখা যায় যখন ওরা আনলো কফিনে করে। যখন ওরা আনলো বাবাকে কফিনের ঢাকা খুলে, জড়ানো ছিল দেহখানি তার পতাকা আর ফুলে। রক্তের ছোপ ওই পতাকার মাঝে, এই নিয়ে মোট হলো পাঁচটি, এবারে তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক, অশ্রু এলো নয়ন ভরে, শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্যে করছে বলিদান, স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ। স্বাধীন হয়েছি পেরিয়ে গেছে ৭০টি বছর, আজও যারা দেশ বাঁচাতে
যাচ্ছে যে প্রাণ, রাখছি কি তার খবর? নমস্কার। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি। কতবার কতভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর দাগ পাঠিয়েছি তোমার উদ্দেশ্যে। আগুন, তুমি থেকে এসো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। প্রিয়তম আমার, আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার। কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের, মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তের ক্রান্তি লগ্নে তোমাকে দেখেছি। সূর্য সম্ভত এক প্রাণময় মর্ত লোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনের দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোক সম্পাদ। মনে পড়ে অদূর অতীতের সেই আর্তনাদ ক্লিষ্ট শ্মশান ভূমি? জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টার উন্মত্ত উল্লাসের নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া একপাল মানুষের পাশবল। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সদ্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, মনে পড়ে প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই হতভাগ্য পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহু বিবাহ, বাল্য বিবাহ, কুলীন প্রথার বর্বরচিত দানবীয়তায় যখন ঢেকেছিল মানুষের মুখ, তখন সারা দেশে তৃপ্ত তেজে দাবানলের মতো ছড়িয়ে পড়া এক আগুনকে আমরা আজও মাথা নত করে প্রণাম জানাই। সে আগুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসু তরবারির ঝলকে। তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লার দুর্দমনীয় দুঃসাহসে। তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালানের তীরে জ্বলে ওঠা বাঘা জ্যোতি, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচণ্ড শব্দে বিনয় বাদল দীনেশ। কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতা শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশের ঘাসে ঘাসে, নদী পাহাড়ে অরণ্যে, শহরে গ্রামে গঞ্জে হাটে। প্রিয় আমার, শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী বেশে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবির রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, খাদ্যের দাবিতে, গ্রাম শহরের গরিব মানুষের লাঠিগুলি বেয়নেটের খাদ্যে পরিণত হওয়া মিছিল। তোমাকে দেখেছি তেবাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বারবার, অসংখ্যবার। হে আমার প্রিয়, বহুদিন আর দেখা হয় না তোমার সাথে। চারপাশের গ্রহ অন্ধকার ক্রমশ গাঢ়তম। শেষবার তোমায় দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলা গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে, শহরে গ্রামে কাছে দূরে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণিঝড়ের দিকে পৌঁছে গিয়েছিলে বীরভূম,
বাঁকুড়া, বিহার, অন্ধ্র সব। আর দেখা হয়নি, বহুদিন আর দেখা হয়নি। চারপাশে গান অন্ধকার, গান হয়ে উঠেছে। আমার সময়, আমার স্বদেশ, আমার স্বদেশ তোমাকে খুঁজছে, ভীষণভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। ভারত তীর্থ হেমর চিত্ত উন্নতিতে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নবীন দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর, নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিচ ধ্যান পবিত্র ধ্বনির তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য, হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সব কুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারা বাহি জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শোনিত রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীরা, বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজো। বন্ধ নাসিবে, তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। একদিন বিরামহীন মহাঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুলে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জানায় ভুলিল একটি বিরাট ক্রিয়া। সেই সাধনার, সে আরাধনার যজ্ঞশালার খোলা জিদার, হেথায় সবারে হবে দিবারে আনন্দ তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানলে ফেরো আজি জলে দুঃখেরও রক্ত শিখা, হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা। এ দুঃখ বহন করো মোর মন, শোনলে একের ডাক। যত লাজ ভয় করো করো জয়, অপমান দূরে যা। দুঃসহ ব্যথা হয়ে অবসান, জন্ম লোভিবে কি বিশাল প্রাণ। পোহায় রজনী জাগিছে জননী বিপুল নীলে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ, শুচি করি মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তারা, মঙ্গল ঘট হয় যে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। তো অন্বেষণ ফ্যামিলির ছোট বড় বড়দের সবার আবৃত্তি তোমরা শুনলে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। এখানে সমাজশ্রী গান করছে, তপনদা তবলা বাজাচ্ছে, ওর গানের গলা ভীষণ সুন্দর, কিন্তু কিছুই আমি শেয়ার করতে পারছি না কারণ কপিরাইট এসে যাবে। তো এবার আরেকটা আবৃত্তি তোমরা শুনে নাও। সন্তান ব্যর্থ হয়নি তাদের আশা, তাদের বলিদান। গর্ব করে বলছি মোরা, আমরা তো স্বাধীন। বলেছিলাম বলবো, আবার বলবো চিরদিন। শহীদ
যারা বীর পুরুষের জয়ের মাঝে সব, রক্তে রক্তে লুকিয়ে আছে দেশের গৌরব। স্মরণ করি সেই শহীদার বিপ্লবীদের আজ, যাদের জন্য কাঁদছে ভারত, কাঁপছে ব্রিটিশ রাজ। এদেশ আমার মুক্ত এখন, মুক্তির স্বাদ পায়, সবে মিলে গড়ব এদেশ, চলুন হাত মেলায়। গেরুয়া সাদা সবুজ নীলের অপূর্ব সংমিশ্রণ, স্বাধীন মোরা গাইব আজি বন্দে মাতরম। নমস্কার। সবুজ সরকারের লেখা কবিতা শাড়ি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িদের। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের। একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে 3টি ময়ূর, যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। হ্যাঁ, তো শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছরে যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো, স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সত্য নগ্ন বিধবা মেয়ে দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও! পিছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। নমস্কার। এখন বাজে 9:30, বাড়ি চলে এসেছি। এই ছিল আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, গান বাজনা আবৃত্তি, তারপর তোমার যোগা, সব মিলিয়ে মিশিয়ে একটা সন্ধ্যেটা দারুণ কাটলো 26শে জানুয়ারি। তো গানগুলো হয়তো আমি এখানে দিতে পারবো না, তার জন্য ইনস্টা বা আমার FB ফলো করো, সেখানে আমি পুরো গানগুলো শেয়ার করে দেবো। এবং দুদুবাবু আবৃত্তি করেছে, সবাই আবৃত্তি করেছে, খুব ভালো মানে অনুষ্ঠান একটা কাটলো, মানে যে সারা দিনটাই ভালো কাটলো। সকালে প্রভাত পেরিয়ে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান। তো পার্টি ভিডিও দেবো, সকালেরটা সকালে, বিকেলেরটা বিকেলে। তো চলো আর বেশি বকছি না, ঠান্ডাও আছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওয়েট করো সুন্দর সুন্দর ব্লগের জন্য। আরও সুন্দর সুন্দর অনুষ্ঠান কিন্তু আসতে চলেছে, সামনে সরস্বতী পুজো আছে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, আর অনেক কমেন্ট করো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।